হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে রেডি সেডি হয়ে বরমশাইয়ের সাথে এখন আমি কোথায় যাচ্ছি। সামনেই যেহেতু আমরা সবাই মিলে ঘুরতে যাব, তাই জন্য কিন্তু কেনাকাটা করতে যাচ্ছি। যাওয়ার জন্য কিন্তু সবার প্রথমে একটা লাগেজই দরকার, তাই জন্য কিন্তু প্রথমেই দেখো ব্যাগের দোকানে চলে এসেছে। এখান থেকে কিন্তু একটা ট্রলি ব্যাগ ছাড়াও কিন্তু এই দোকানে আরো অনেক রকমের ব্যাগের কালেকশন ছিল। ধরনের ব্যাগগুলো যেহেতু এখন আমাদের দরকার নেই, বাড়িতে তো অলরেডি রয়েছে, যেটা আজকে কিনতে এসেছি সেটাই কিন্তু আগে দেখা দরকার। কয়েকটা ট্রলি ব্যাগ দেখার পরে কিন্তু এই যে ট্রলি ব্যাগটা দেখতে পাচ্ছ, এটার সাইজটা কিন্তু আমার পছন্দ হয়েছে, কিন্তু কালারটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, তাই জন্য কিন্তু আমি আলাদা কালার গুলো দেখছি। তবে ওই সাইজের মধ্যে কিন্তু ওই একটাই কালার ছিল, তাই ওই দোকান থেকে কিন্তু আমাদের নেওয়া হয়নি। তারপরে কিন্তু আমরা এই দোকানে চলে আসলাম। শোরুমটা কিন্তু নতুন ওপেনিং করা হয়েছে। একই ছাদের তলায় কিন্তু আমরা নানান রকমের ব্যাগ এখানে বিয়ে বাড়ি বলো আর রিসেপশন পার্টি বলো, সমস্ত ধরনের কিন্তু ব্রাইডাল কালেকশন এখানে ছিল। প্রত্যেকটা ব্যাগের কালেকশনই কিন্তু দুর্দান্ত। যেহেতু এখানকার সমস্ত জিনিসই ব্র্যান্ডেড কোম্পানি, তাই অন্য দোকানের তুলনায় কিন্তু এখানকার জিনিসের প্রাইসটা একটু হাই। দেখো, ভালো জিনিস কিনতে গেলে কিন্তু প্রাইসটা একটু বেশি লাগে। ব্যাগ ছাড়াও কিন্তু এই শোরুমে ছাতা দেখো, কত সুন্দর সুন্দর সানগ্লাস। আমার তো সব থেকে এখানে দেখো কিউট কিউট যে ব্যাগের কালেকশন ছিল বেবিদের, সেইগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। এই ব্যাগটা দেখো একদম কিন্তু ইউনিক একটা কালেকশন, বাটারফ্লাই ডিজাইনের। আমার মামাম যদি একটু বড় হতো তাহলে কিন্তু মামামের জন্য এই ব্যাগটা আমি নিতে পারতাম। শোনা যেহেতু এখনো অনেক ছোট, এইসব ব্যাগ সম্বন্ধে কিন্তু ওর কোনো কিছুই ধারণা নেই। যখন মামাম বুঝতে শিখবে তখন কিন্তু মামামকে একটা সুন্দর দেখে হ্যান্ড ব্যাগ কিনে দেবো। ঘুরে ঘুরে কিন্তু এখানে কালেকশন গুলো একটু দেখে নিলাম, তার সাথে কিন্তু তোমাদের সাথেও শেয়ার করলাম। ঘুরলেই তো হবে না, এইবার তো আমরা যে জিনিসটা কিনতে এসেছি সেটা তো কিনতে হবে। আমরা যেহেতু ট্রলি ব্যাগ দেখবো, তাই জন্য আমাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে থার্ড ফ্লোরে। ট্রলি ব্যাগ আমাদের একদমই নেই, সেটা কিন্তু বলা ভুল। বাড়িতে কিন্তু কোথাও যাওয়ার জন্য নর্মাল ব্যাগও রয়েছে, তার সাথে কিন্তু ট্রলি ব্যাগও রয়েছে। যেহেতু ট্রলি ব্যাগটা অনেকদিন আগের বলতে পারো, আমার বিয়ের সময় ট্রলি ব্যাগ, তাই জন্য কিন্তু ট্রলি ব্যাগটা একটু খারাপ হয়ে গেছে। থার্ড ফ্লোরে কিন্তু পুরোটাই ট্রলি ব্যাগের কালেকশনই ছিল। আমার যেহেতু একটু ইচ্ছা ছিল যে আমি একটা বড় ট্রলি ব্যাগ কিনবো, আর স্পেসটাও যাতে একটু বেশি থাকে, একবারে যাতে অনেক জামা কাপড় ক্যারি করে নিয়ে যেতে পারি। এতক্ষণ যে ট্রলি ব্যাগটা দেখেছিলে, তো সেটাই কিন্তু আমার প্রথমে পছন্দ হয়েছিল। দেন এখানকার যে স্টাফরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে সাজেস্ট করলো যে অত বড় ট্রলি ব্যাগ না নেওয়ার জন্য। এই ব্যাগগুলো যেহেতু কাপড়ের না, অন্য ম্যাটেরিয়ালে ফাইবার, তার সাথে কিন্তু আরো এক রকমের ম্যাটেরিয়াল সাথে রয়েছে। খালি থাকলেই কিন্তু অনেকটা ভারী, তার উপরে যদি আমরা সব জামা কাপড় এর মধ্যে নিই তাহলে কিন্তু ট্রলি ব্যাগটা আরো অনেক ভারী হয়ে যাবে। সেটা নিয়ে ক্যারি করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। কথাগুলো কিন্তু এখানকার স্টাফরাই আমাদেরকে বুঝিয়েছিল। সবার কথা শুনে এদিকে তো আমি পুরো কনফিউজ হয়ে গেছি, কোন সাইজটা নেবো আর কোন সাইজটা নেবো না। ফার্স্ট টাইম জানো তো আমি এই লকগুলোকে চোখের সামনে দেখলাম। জানো তো, আমি যখন খাত্রকে খিলাড়ি দেখতাম তখন কিন্তু খেলাগুলোর মধ্যে এই লকগুলো ইউজ করা হতো। বাড়ি থেকে ভেবে এসেছিলাম একরকম, আর এখানে এসে কিন্তু ডিসিশনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ফাইনালি কিন্তু অনেক দেখার পরে এই যে ট্রলিটা দেখতে পাচ্ছ আমার হাতে, এটাই কিন্তু আমরা নিয়েছি। এটা কিন্তু খুব বড় না, আবার খুব ছোট না, মিডিয়াম সাইজেরই কিন্তু নিয়েছি। ব্যাগটা বড়মশাই ক্যারি করলেও কালারটা কিন্তু আমার চয়েসেরই নিয়েছি। ট্রলি ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ব্যাগ তো কেনা হয়ে গেল, এইবার তো পেমেন্ট করার পালা। পেমেন্ট করতে গিয়ে বড়মশাই দেখো আমাকে আবার কি বলছে, বড়মশাইয়ের কাছে নাকি পয়সা নেই, পেমেন্টটা নাকি আমাকেই করতে হবে। যাই হোক, এটা কিন্তু জাস্ট মজা করে বলেছিল। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি যে ট্রলি ব্যাগটার দাম কত নিয়েছিল। 2000 টাকার মধ্যেই কিন্তু ট্রলি ব্যাগটা আমরা কিনেছিলাম। এখন ধরে ঘোরাঘুরিতে গাড়িটার কিন্তু খিদে পেয়ে গেছে, তাই জন্য ওকে খাওয়াতে কিন্তু নিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পে। এতটা পরিমাণে গরম পড়েছে, তাই জন্য গাড়িটাকে কিন্তু একটু তেল খাইয়ে রোজ রোজ তো আর বাজারে আসা হয় না, তাই জন্য আজকে যেহেতু এসেছি সমস্ত কাজ কিন্তু আজকেই মিটিয়ে নেব। তোমাদের পেখম শোনা একটা কাণ্ড ঘটিয়েছে। হাতের নখগুলো একটু বড় না হতে হতেই নাকের উপরে কিন্তু ছাল তুলে দিয়েছে। মামামে ডক্টরের সাথে কথা বলার পরে কিন্তু উনি একটা মলম লিখে দিয়েছিল, সেটাই কিন্তু ওষুধের দোকানে নিতে এসেছিলাম। কিছুদিন আগেই যখন ওর মিমি বাড়িতে গেছিলাম তখন কিন্তু পেখম শোনা ওর রুমালটা মিমি বাড়িতেই রেখে এসেছে। যেহেতু বাইরে ঘুরতে যাব, একটা রুমাল না হলে কিন্তু হয় না, তাই রুমাল আর মামামের জন্য দুটো কিন্তু জামা নিয়ে নিয়েছি। বাড়িতে এক বস্তা জুতো রয়েছে, তার সত্ত্বেও কিন্তু মামামের জন্য একটা জুতো কিনে নিলাম। যেহেতু এখন প্রচন্ড গরম, আর ওর যে জুতো রয়েছে সেইগুলো কিন্তু সবই বুট জুতো টাইপ। সামনের দিকের পাটা কিন্তু পুরোটাই ঢাকা। গরমের মধ্যে কিন্তু আমার একদমই ইচ্ছা না যে ওই রকম টাইপের জুতো পরি ওকে, তাই জন্য কিন্তু একটা কমফোর্টেবল জুতো কিনে নিলাম। তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে বাড়ির সবাই মিলে আমরা কোথায় ঘুরতে যাবো। চলো এখন আমরা বাড়ি যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।